আজকের প্রথম খবরটা হলো কনকপুরে বাড়ির সামনের রাস্তা থেকে রয়্যাল এনফিল্ড বাইক চুরি। শিলচর শহরের কনকপুর এলাকায় ঘটে গেল বাইক চুরির ঘটনা। বাড়ির সামনের রাস্তা থেকে চুরি হয়ে যায় একটি রয়্যাল এনফিল্ড মডেলের বাইক। বাইকের মালিক শিলচর থানার অন্তর্গত কনকপুর দ্বিতীয় খণ্ডের মজুমদার লেনের বাসিন্দা শামসের উদ্দিন। তিনি রাঙ্গিরহারি পুলিশ ফাঁড়িতে একটি লিখিত এফআইআর দায়ের করেছেন। অভিযোগপত্র অনুযায়ী শুক্রবার রাত আনুমানিক 11:30 নাগাদ তিনি তার ব্যক্তিগত রয়্যাল এনফিল্ড মেটো 350 বাইকটি, যার নম্বর ছিল AS11Z3019, তার বাড়ির সামনের রাস্তা যথারীত তালা মেরে করে ঘুমাতে যান। কিন্তু শনিবার সকাল 6:30 নাগাদ ঘুম থেকে উঠে দেখতে পান বাইকটি জায়গায় নেই। তিনি আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও কোথাও বাইকটির সন্ধান পাননি। আজকের পরবর্তী খবরটি হলো বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত, অসম পুলিশের আটক 2 জন। গহপুর সমজেলার অন্তর্গত হেলেম থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পঙ্কজ চিতলা এবং উপপরিদর্শক মহিবুর রহমানের নেতৃত্বে চালানো এক বিশেষ তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে 66,69,100 নগদ টাকা। সূত্র অনুযায়ী রবিবার সকাল প্রায় 9:30 বুড়ইঘাটের 15 নম্বর জাতীয় সড়কে যানবাহন তল্লাশি চালাচ্ছিল হেলেম থানার একটি পুলিশ দল। ইটানগর থেকে গুয়াহাটি অভিমুখে যাচ্ছিল AR01K 8909 নম্বরের একটি ডাস্টার গাড়ি। তল্লাশির সময় পুলিশ দলটি গাড়িটির ভেতরে একটি ব্যাগে রাখা 66,69,100 নগদ টাকা উদ্ধার করে। টাকার উৎস সম্পর্কে কোনো অবৈধ নথি বা তথ্য দেখাতে না পারায় গাড়ি চালক সহ 2 জন যাত্রীকে পুলিশ থানায় নিয়ে আসে। চালকের আসনে থাকা কমল কুমার রাজস্থানের চুরু জেলার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী বলে জানিয়েছেন। তিনি দাবি করেন টাকা পার্টি পেমেন্টের জন্য নিয়ে যাচ্ছিলেন, তবে এর উৎস সম্পর্কে কোনো উপযুক্ত প্রমাণ তিনি দিতে পারেননি। কমল কুমারের সঙ্গে থাকা সহযাত্রী বাসুদেব পারিককেও পুলিশ আটক করেছে। তিনি রাজস্থানের চুরু জেলার রতঙ্গর থানার অন্তর্গত গোগাচর গ্রামের বাসিন্দা এবং শঙ্করলালের পুত্র। বর্তমানে হেলেম থানায় 2 জনের জিজ্ঞাসাবাদ চলছে। আজকের পরবর্তী খবরটি হলো ইন্স্যুরেন্সের টাকা পেতে মারাত্মক কাণ্ড, 2টি পা কেটে ফেললেন চিকিৎসক। ইন্স্যুরেন্সের টাকা পেতে মারাত্মক কাণ্ড করে বসলেন ব্রিটেনের শল্য চিকিৎসক। টাকার লোভে নিজের 2টি পায়ের হাঁটু থেকে বাদ দিয়ে দিলেন নীল হপার, যার বয়স ছিল 49। তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। রয়্যাল কর্নওয়েল হাসপাতালের ওই চিকিৎসকের দাবি ছিল তার সেপসিস হয়ে গিয়েছিল, তাই পা বাদ দিতে বাধ্য হয়েছেন। তার সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বেস্টে গিয়েছে। ইন্স্যুরেন্সের পরিমাণ ছিল 5.4 কোটি টাকা। 2019 সালের 3 জুন ও 26 জুন তিনি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ওই ক্লেম করেন। তিনি দাবি করেন তার 2 পায়ে সেপসিস হয়েছিল, তাই পা 2টি হাঁটুর পর থেকে বাদ দিতে বাধ্য হয়েছেন। তার ওই মামলা আরও জটিল হয়ে যায়। ইন্স্যুরেন্স কোম্পানির কাছে খবর আসে যে নীল অন্য এক রোগীকে তার অঙ্গ বাদ দিয়ে দিতে পরামর্শ দিয়েছেন, কারণ সেই ইন্স্যুরেন্সের টাকা আদালতে তা প্রমাণ হয়ে যায়। 2023 সালের মার্চ থেকে ডাক্তারি করছিলেন না নীল। তার মেডিকেল লাইসেন্স বাতিল করে দেয় মেডিকেল কাউন্সিল। নীল যে অন্য রোগীদেরও তাদের অঙ্গ বাতিলের পরামর্শ দিয়েছিলেন তা নিয়ে বেকায়দায় পড়ে যায় রয়্যাল কর্নওয়েল হাসপাতালও। ফলে বাধ্য হয়ে তারা বিবৃতি দিতে বাধ্য হন যে নীলের আমলে কোনো রোগীর কোনো ক্ষতি হয়নি। আজকের পরবর্তী খবরটি হলো হরিদ্বারের মনসা দেবী মন্দিরে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত্যু 6 পুণ্যার্থীর। দুর্ঘটনা, হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পুজো দেওয়ার সময় হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 6 জন পুণ্যার্থী। আহত হয়েছেন অনেকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয়েছে। জানা গেছে রবিবার সকালে পাহাড়ের কোলে অবস্থিত হরিদ্বারের ওই মন্দিরে পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীদের বিশাল ভিড় জমেছিল। কিন্তু সিঁড়ি বেয়ে মন্দিরে উঠার সময় হুড়োহুড়ি শুরু হয়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির জেরে হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যান অনেকে। আর এই সময় পদপিষ্ট হয়ে প্রাণ হারান কমপক্ষে 6 জন পুণ্যার্থী। আহত হন 25 জনেরও বেশি। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল SDRF। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো হচ্ছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের প্রাথমিক অনুমান সিঁড়িতে দাঁড়িয়ে থাকাকালীন কোনো এক পুণ্যার্থীর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজবের আতঙ্কের যেই পদপিষ্টের ঘটনাটি ঘটেছে। তবে বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো প্রয়াত বিশিষ্ট ইসলামী বক্তা মৌলানা তাজউদ্দিন। বিশিষ্ট ইসলামী বক্তা তথা উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হাজী মৌলানা তাজউদ্দিন বরবুইয়া প্রয়াত হলেন। রবিবার সকাল 8:20 সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 60 বছর। তিনি মধুমেহ রোগে ভুগছিলেন। প্রয়াত মৌলানা একজন সুনামধন্য বক্তা ছিলেন। এছাড়াও আইজলের বড় মসজিদে তিনি ইমামতি করেন। দীর্ঘদিন সোনাবাড়িঘাট চৌধুরী মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন। আরও কয়েক বছর সৈয়দপুর চরকিশা বাবা মসজিদেও ছিলেন। সদা হাস্যকর ব্যক্তি ছিলেন। সবার সঙ্গে তার ছিল সুসম্পর্ক। অমায়িক ব্যবহারে ছিলেন সকলের কাছে প্রিয়। প্রয়াত মৌলানা একজন দক্ষ বক্তা ছিলেন। বিভিন্ন ওয়াজ মেহফিলে অংশ নেন। তিনি রেখে গেছেন স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। রবিবার বিকেল 5টায় উনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আজকের পরবর্তী খবরটি হলো বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন, আমেরিকায় অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের। আমেরিকায় বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীরা। শনিবার আমেরিকা ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে থাকাকালীন আচমকায় আগুন ধরে যায় বিমানের ল্যান্ডিং গিয়ারে। ফলে মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ডেকে যায় চারপাশ। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও প্রত্যেককেই দ্রুত জরুরি ভিত্তিতে নিরাপদে বাইরে বের করে আনা হয়। এই ঘটনার জেরে শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হয় বিমানটি। সূত্রের খবর, শনিবার বিকেলে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং বিমানটি ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। বিমানটিতে 173 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য ছিলেন। কিন্তু রানওয়েতে আসার পরেই বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে আগুন লেগে যায়। এরপর ধীরে ধীরে ধোঁয়ায় চারপাশ ঢাকতে শুরু করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে টেক অফ বাতিল করে দেন পাইলটরা। এরপরই জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয়। যদিও এই ঘটনায় কোনো বড় চোট পাননি কেউ। একজন সামান্য চোট পেয়েছেন, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি তথা করিমগঞ্জে 81 কোটি টাকার নতুন জল প্রকল্পের শিলান্যাস জয়ন্তর। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের নাগরিকদের পানীয় জলের সংকট অবসানের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রবিবার শহরের লঙ্গাই পানীয় জল সরবরাহ প্রকল্প চত্বরে 81.18 কোটি টাকার নতুন জল প্রকল্পের শিলান্যাস ও ভূমি পূজা সম্পন্ন হল রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার নেতৃত্বে। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের 2 গুরুত্বপূর্ণ মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক আধিকারিক। এই প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের নাগরিকদের জন্য বিশুদ্ধ পানীয় জলের এক নতুন যুগের সূচনা হলো। শহরের মোট 27টি ওয়ার্ডে বসবাসকারী 14,715টি পরিবার সরাসরি এই নতুন পানীয় জল পরিষেবার আওতায় আসবেন। উন্নত ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে প্রকল্পটিকে 5টি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে আধুনিক প্রযুক্তি নির্ভর পরিকাঠামো গড়ে তোলা হবে, যাতে নিরবচ্ছিন্ন ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সম্ভব হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তখন অবধি ধন্যবাদ।